মাওলানা মিজানুর রহমান আজহারী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সুপরিচিত একজন ইসলামী বক্তার নাম হলো মিজানুর রহমান আজহারী। তিনি নির্দিষ্ট চুক্তিতে কখনো ওয়াজ করেন না। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে মাহফিল প্রতি সম্মানী স্বরূপ সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা প্রতিনিয়ত বক্তব্য শুনতেই থাকি। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ, আবু তোহা মোহাম্মদ আদনান, আরও যে বড় বড় বক্তাগুলো আছে, সেই বক্তাগুলো এক একটা জলসাতে কত করে টাকা নেয়। আর হ্যাঁ, ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনার প্রিয় বক্তাকে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। ডিক্লারেশন। এখানে যে সমস্ত বক্তাদেরকে দেখানো হয়েছে তারা সকলেই বাংলাদেশের সুপরিচিত বক্তা এবং তারা কখনো নির্দিষ্ট অঙ্কে চুক্তিবদ্ধ হিসাবে ওয়াজ করে না। ওয়াজ শেষে সম্মানী কিছুটা কম বা বেশি হয়ে থাকে বিভিন্ন জেলায়। এবং যে সকল বক্তারা ইন্তেকাল করেছেন, অসুস্থতা কিংবা কারাবন্দী আছেন, তাদেরকে এই লিস্টে আনা হয়নি। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। মুফতি সাইদ আহমদ, তিনি কলরবের একজন শিল্পী। অনেক সুন্দর করে তিনি ওয়াজ করে থাকেন। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত বক্তা। তিনি ওয়াজ মাহফিলে সম্মানী স্বরূপ সর্বনিম্ন 30,000 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন। আল্লামা মামুনুল হক, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা। অনেকে তাকে টাইগার বক্তা হিসাবে আখ্যায়িত করেছেন, কেননা তিনার গর্জন বাঘের ন্যায়। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে সম্মানী স্বরূপ সর্বনিম্ন 50,000 টাকা এবং সর্বোচ্চ 70,000 টাকা সম্মানী নিয়ে থাকেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা। অনেক সুন্দর করে তিনি কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে ব্যাখ্যা করে থাকেন। তিনি বাংলাদেশের মাহফিলে ওয়াজ করে সম্মানী স্বরূপ সর্বনিম্ন 30,000 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন। মাওলানা রফিকুল্লাহ আফসারী, এ বক্তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি ওয়াজ করার সময় আঞ্চলিক ভাষায় ওয়াজ করে থাকেন এবং নানান ধরনের কথা বলে মানুষকে তিনি বিনোদন দেন, আবার কখনো কাঁদান। তিনি ওয়াজ করে সম্মান হিসাবে সর্বনিম্ন 40,000 টাকা এবং সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন। মাওলানা গোলাম রব্বানী, তিনি একজন বাংলাদেশের সুপরিচিত ইসলামী বক্তা। তিনি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বেশ জনপ্রিয়। দুদেশেই তিনি ওয়াজ করে থাকেন। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে সম্মানী স্বরূপ মাহফিল প্রতি তিনি সর্বনিম্ন 60,000 টাকা এবং সর্বোচ্চ 80,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, তার সংক্ষিপ্ত নাম আব্বাসী হুজুর। মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী তিনি মূলত একজন পীর সাহেব, তবে তিনি বাংলাদেশের একজন আলোচিত এবং সমালোচিত বক্তা। বাংলাদেশের বিভিন্ন বক্তাদের কাফের ফতোয়া দিতে তিনি বিন্দুমাত্র তোয়াক্কা করেন না। মূলত এই কারণেই তিনি সমালোচিত। বাংলাদেশের মাহফিলগুলোতে তিনি ওয়াজ করে সম্মানী স্বরূপ মাহফিল প্রতি তার সর্বনিম্ন 1,20,000 টাকা এবং সর্বোচ্চ 1,50,000 টাকা নিয়ে থাকেন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে চিনে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে কম। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি একজন পীর। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আছে তার বিশাল এক আস্থানা এবং উক্ত জেলায় তার মুরিদের সংখ্যাও অনেক বেশি। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে হাদিয়া স্বরূপ মাহফিল প্রতি সর্বনিম্ন 80,000 টাকা এবং সর্বোচ্চ 1,20,000 টাকা নিয়ে থাকেন। মাওলানা আবদুল্লাহ আল আলামিন, তিনি বাংলাদেশের সুপরিচিত একজন বক্তা এবং তিনি সর্বদা হুবহু মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির কণ্ঠের মতো ওয়াজ করে থাকেন। তিনি ওয়াজ করে মাহফিল প্রতি হাদিয়া স্বরূপ সর্বনিম্ন 80,000 টাকা এবং সর্বোচ্চ 1,20,000 টাকা পেয়ে থাকেন। মুফতি আমির হামজা, মুফতি আমির হামজা বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা, সেই সাথে তিনি নির্ভীক একজন বক্তা। তার ভক্তরা তাকে বাংলাদেশের দ্বিতীয় জাকির নায়ক হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়াজ মাহফিলে অনেক লজিক দিয়ে কথা বলে থাকেন।
বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে তিনি ওয়াজ করে মাহফিল প্রতি সর্বনিম্ন 1 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, তিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা। তিনিও অনেক সুমিষ্ট কণ্ঠে ওয়াজ করে থাকেন। তবে তিনি যেমন আলোচিত বক্তা তেমনি সমালোচিতও বটে। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে মাহফিল প্রতি সম্মানস্বরূপ সর্বনিম্ন 1 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। মাওলানা মিজানুর রহমান আজহারী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সুপরিচিত একজন ইসলামী বক্তার নাম হলো মিজানুর রহমান আজহারী। তিনি নির্দিষ্ট চুক্তিতে কখনো ওয়াজ করেন না। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে মাহফিল প্রতি সম্মানস্বরূপ সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন। প্রিয় দর্শক, যে সমস্ত বক্তাদেরকে দেখানো হলো, এই সমস্ত বক্তাদের মধ্যে আপনার সবচাইতে প্রিয় কোন কোন বক্তা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আপনারা দেখলেন যে কোন বক্তা এক একটা জলসাতে কত করে টাকা নেয়, কিন্তু মিজানুর রহমান আজহারীর নাম যখন নিল তখন একটা কথা বললো যে মিজানুর রহমান আজহারী চুক্তি করে কোনোদিনও পয়সা নেয় না। হ্যাঁ, এটা আমি নিশ্চিত যে মিজানুর রহমান আজহারী কোনোদিনও চুক্তি করে পয়সা নেয় না। কিন্তু মিজানুর রহমান আজহারীর আগে যে বক্তাগুলো লিস্টের মধ্যে ছিল তাদের মধ্যে আরও কিছু কিছু বক্তা আছে যারা আমি জানি যে চুক্তি করে তারা পয়সা নেয় না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমির হামজা, আরও কিছু কিছু বক্তা আছে আমি যতটুকু জানি যে তারাও চুক্তি করে পয়সা নেয় না। তো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলেছিলাম যে আবু তাহা মোহাম্মদ আদনান শেখ আহমদুল্লাহ। তো বন্ধুরা, আমি ভিডিওটা টাইটেল দেখে ভেবেছিলাম যে শেখ আহমদুল্লাহ, আবু তাহা মোহাম্মদ আদনান এই লিস্টের মধ্যে আছে, কিন্তু বন্ধুরা হয়তো কোনো কারণের জন্য তাদেরকে নেয়নি। কিন্তু বন্ধুরা, আবু তাহা মোহাম্মদ আদনান এক একটা যুবকের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। আর শেখ আহমদুল্লাহ যদিও সে বক্তব্য একটু কম করে, কিন্তু বক্তব্য যতটুকু করে ভালো করে, কিন্তু তার মধ্যে প্রশ্ন উত্তরটা একটু বেশি করে। কিন্তু প্রশ্ন উত্তরের মাধ্যমে বাকি আম পাবলিক যেগুলো আছে সেই মানুষগুলো বেশি জানতে পারে, কারণ প্রশ্ন উত্তর করলে এক একটা জিনিস ডাইরেক্ট বলা হচ্ছে আর সেই জিনিসটার উত্তরটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার মনে হয় যে শেখ আহমদুল্লাহ, আবু তাহা মোহাম্মদ আদনানকে এই লিস্টে নেওয়া উচিত ছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করে দিয়ে থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।